এক ব্যক্তি কোথাও বসে ছোট ছোট নুড়ি পাথর নিয়ে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত ছোট্ট একটি পাথরের টুকরো তার কানের ভিতর ঢুকে গেল। সে কিছুটা ভয় পেয়ে গেল। অনেক চেষ্টা করল, কিন্তু না, কোনো মতেই কান থেকে পাথর বের করতে পারল না। বিভিন্নভাবে চেষ্টা করল, লাফালাফি, লম্ফঝম্প, নখ ঢুকিয়ে বের করার চেষ্টা করল, কিন্তু পাথরটিকে বের করতে প্রতিবারই সে ব্যর্থ হলো। সে বাড়িতে ফিরে এলো, কাউকে কিছুই বলল না। ব্যাপারটা চেপে গেল, কিন্তু কানের ভিতরে পাথর নিয়ে ঘোরাফেরা করা তার কাছে ভালো লাগলো না। বিভিন্ন দুশ্চিন্তা তাকে পেয়ে বসলো। এভাবে চলতে থাকলে কান নষ্ট হয়ে যাবে কিনা, অপারেশন করতে হবে কিনা, কান পেকে যাবে কিনা, নানান চিন্তা ভাবনা মাথায় এসে ভর করত। একদিন তার কানে কোরআনের একটি আয়াত ভেসে এলো, কোনো এক বিখ্যাত কারির তিলাওয়াত। বলতো, কে নিরুপায়ের ডাকা সাড়া দেন যখন সে ডাকে, এবং বিপদ দূরীভূত করেন, এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? তোমরা অতি সামান্যই অনুধাবন করো। আল্লাহর এই ওয়াদা শুনে লোকটির অন্তর নরম হয়ে গেল। নিজেকে সে ধিক্কার দিতে দিতে বলল, এই বিপদ থেকে মুক্তির জন্য কেন আমি দোয়া করিনি? কেন আল্লাহকে ডেকে বলিনি, আল্লাহ গো, আমার ভীষণ বিপদ। সে আর দেরি না করে আল্লাহর কাছে দোয়া করে বলল, হে আল্লাহ, তুমি তো ফরিয়াদ শোনো। আমি মজবুর এবং নিরুপায়। হে আল্লাহ, তুমি আমার এই কষ্টকে দূরীভূত করে দাও। সুবহানাল্লাহ। এতটুকু বলতে না বলতেই তার কান থেকে পাথরটি মেঝেতে গড়িয়ে পড়ল। আল্লাহু আকবার। আমাদের ওপরে বালা মুসিবত আসে, ছোটখাটো বিভিন্ন বিপদ আপদে আমরা হরহামেশায় পতিত হই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। তিনি চান বিপদে আমরা তাকে ডাকি। তিনি তো ওয়াদা করেছেন, তিনি আমাদের ডাকে সাড়া দেন। তিনি ইরশাদ করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।